হ্যালো প্যারেন্টস, আজকে আমরা কথা বলবো টডলার বেবিদেরকে নিয়ে। টডলার বেবিদেরকে হচ্ছে কিন্তু আমরা সামলাতে গিয়ে ম্যাক্স টাইম হিমশিম খেয়ে যাই, কারণ তাদের অতিরিক্ত ট্যান্ট্রাম, মেলটাউন, সবকিছু থেকে বল না 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 বলা। আমরা মাঝে মধ্যে কিন্তু খুবই ফ্রাস্ট্রেটেড, খুবই টায়ার্ড হয়ে যাই যে হাউ টু হ্যান্ডেল মাই চাইল্ড। আর অনেক সময় আমরা ভেবে বসি যে ওই বাচ্চাটা অনেক শান্ত আর আমার বাচ্চাটা মনে হয় অনেক বেশি দুষ্ট। তো আসলে বিষয়টা এরকম না। আপনারা যদি ডেইলি লাইফে কিছু হ্যাবিট প্র্যাকটিস করা স্টার্ট করেন এবং হচ্ছে গিয়ে খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। প্রথমেই হচ্ছে আমাদের মাইন্ডসেটটা এরকম আমরা রাখবো যে হচ্ছে গিয়ে ও একটা ছোট্ট হিউম্যান বিং যে কিনা আমাদের সাহায্য পেয়ে পেয়ে বড় হচ্ছে, এবং আমাদেরকে বেস্ট ট্রাই করতে হবে ওদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার এবং হচ্ছে সঠিকভাবে সাহায্য করা। সে কিন্তু হচ্ছে কি তার ব্রেইন ফুললি ডেভেলপ না, এবং সে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে তার ব্রেইনের ডেভেলপমেন্ট। সো দ্যাটস ওয়াই আমাদের অনেক বেশি হেল্প তাকে করতেই হবে। সো এই মাইন্ডসেট যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাচ্চাটাকে হেল্প করতে পারবো এবং বাচ্চাটা খুব সুন্দর করে গ্রো করতে পারবে, এবং আমাদের নিজেদের ব্রেইনটাও ভালো থাকবে। কারণ অতিরিক্ত টানটান, অতিরিক্ত না না বা হচ্ছে এই ধরনের বিহেভিয়ার যখন আমরা দেখি, তখন আমরা নিজেরাও মাঝে মধ্যে অ্যামিগডালা দিয়ে কাজ করা স্টার্ট করি। তো চলুন আজকে আমি আপনাদেরকে হচ্ছে এমন কিছু হ্যাবিটের কথা বলবো যেগুলো আমরা কন্টিনিউ ফলো করলে কিন্তু বাচ্চাদের এই যে বিহেভিয়ার গুলো এগুলো একদম ম্যানেজেবল হয়ে যাবে। আর আমি যেভাবে ম্যানেজ করেছি এবং সানাকে হচ্ছে যেভাবে ম্যানেজ করছি, তো সেটা হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। নাম্বার ওয়ান যেটা, সেটি হচ্ছে গিয়ে আপনার বাচ্চা যখন অতিরিক্ত কান্নাকাটি করছে, কোনো কিছুর জন্য খুব ট্যান্ট্রাম থ্রো করছে, আপনি মানে খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন প্রথম এবং প্রধান কাজ হবে আপনি নিজে আগে শান্ত হন। আপনি নিজেকে শান্ত করার জন্য হচ্ছে ডিপ ব্রেথ নেন, হচ্ছে গিয়ে এমনভাবে ব্রেথ নেন যেন হচ্ছে গিয়ে আমাদের তলপেটে যেখানে ভেগাস নার্ভ যেখানে স্টার্টিং হয় সেখানে একটু প্রেশার ফিল হয়, তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের ব্রেনটা ঠান্ডা হয়। এক গ্লাস পানি পান করুন। চাইলে হচ্ছে গিয়ে অল্প সময়ের জন্য বাচ্চাটাকে রেখে একটু ডিস্টেন্স মেনটেন করতে পারেন। তাহলে আপনার নিজের ব্রেনটা হচ্ছে আগে রেগুলেট হবে। বাচ্চা কিন্তু আমাদের পাওয়ারের সাথে ওদের পাওয়ার ম্যাচ করে। আমরা যদি হচ্ছে গিয়ে ওদের হাইপার টাইমে হচ্ছে আমরা আরো বেশি হচ্ছে গিয়ে স্ট্রেস আউট হয়ে যাই, অনেক বেশি চিৎকার করে মানে গলার ভলিউম বাড়িয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও সেম কাজটাই করবে এবং সে আরো বেশি হচ্ছে গিয়ে তার মেলডাউন বা হচ্ছে আরো বেশি তার ট্যান্ট্রাম থ্রো করবে। তো আমরা যেটা করব, এই আগে নিজেকে শান্ত করব, তারপর পাশে গিয়ে বসবো, ওর লেভেলে যাব, মানে হচ্ছে গিয়ে ওর উচ্চতায় গিয়ে ওর চোখে চোখ রেখে শান্তভাবে চুপচাপ থাকবো। দেন হচ্ছে আস্তে করে ওকে হচ্ছে গিয়ে বোঝানোর ট্রাই করব। আপনি এটা ১ দিন ২ দিন করে দেখেন, দেখবেন হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এটা যদি কন্টিনিউ আপনি প্র্যাকটিস করেন, তাহলে বেস্ট একটা রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। নাম্বার 2 যেটি, সেটি হচ্ছে গিয়ে কানেক্ট বিফোর কারেক্ট। আমাদের প্যারেন্টসরা সবচেয়ে বেশি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে গিয়ে 80% সময় আমরা হচ্ছে এটা করো না, এটা ধরো না, ওটা এরকম না, ওটা ওরকম না, স্টপ ইট, প্লিজ ডোন্ট ডু দিস। মানে এরকম করতে করতে আমাদের লাইফটাকে শেষ করে দিচ্ছি। মানে 80% টাইম আমরা স্পেন্ড করছি শুধুমাত্র কারেক্ট করার জন্য। তো আমরা কারেক্টিং এ এত বেশি সময় না দিই, একটু কানেকশনের সময় দিব। যদি আপনার মনে হয় আপনার বাচ্চা এমন কোনো কাজ করছে যেটা আপনার পছন্দ হচ্ছে না, ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার বাচ্চা হচ্ছে আপনার বারান্দার বাগানে হচ্ছে গাছের পাতা ছিঁড়ে ফেলছে, যেটা আপনি বারবার না করেছেন, কোনো কাজ হচ্ছে না। আপনি যান, ওর হচ্ছে লেভেলে বসেন, ওর চোখে চোখ রাখেন, আস্তে করে পিঠে হাত দেন বা হচ্ছে কাঁধে হাত দেন, হাত দিয়ে বলেন, বাবা এটা তো ঠিক হচ্ছে না, চলো আমরা আরেকটা কিছু করি। এভাবে করে শান্ত গলায় আস্তে আস্তে বোঝাতে থাকেন, দেখবেন হচ্ছে গিয়ে ও সঠিকভাবে বুঝবে। আর আপনার হচ্ছে গিয়ে তখন আপনার সাথে যখন কানেক্টেড ফিল করবে, তখন হচ্ছে গিয়ে ও এইটা ফিল করবে না যে আমাকে কারেক্ট করা হচ্ছে, ও এইটা ফিল করবে যে না, মাম্মা আমার সাইডেই আছে বা পাপা আমার সাইডেই আছে। সো এইভাবে কিন্তু আপনি হ্যান্ডেল করবেন। নাম্বার 3 যেটি, আমাদের টডলার্সরা এখন যেটা চায় সেটা হচ্ছে গিয়ে নিজের একটু কন্ট্রোল। মানে হচ্ছে গিয়ে সেই কিছু করতে চায়। সবসময় হচ্ছে গিয়ে অর্ডার ফলো করা তাদের একদমই ভালো লাগে না। আর আমরা প্যারেন্টসরা যেটা সবচেয়ে ভুল করি, এটা করো না, ওটা ধরো না, এটা এখানে আনো, ওইটা নাও, এটা এখনই পরো, জুতাটা এখনই পরো, জামাটা এখনই পরো। আর আপনি খেয়াল করে দেখবেন যে ওরা কিন্তু বারবার বারবার কন্টিনিউয়াসলি নো 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 করে যাচ্ছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি ওদেরকে একটু কন্ট্রোল দিতে পারি। কিভাবে কন্ট্রোল দিতে পারি? আসলে আমরা কন্ট্রোল দিচ্ছি না, জাস্ট আমরা একটু চালাকি করে চয়েস দিচ্ছি। যখন ও জুতা পরতে চাইবে না, আপনি বলবেন যে হচ্ছে গিয়ে, আচ্ছা তুমি কি লেফট লেগে আগে পড়বে নাকি রাইট লেগে আগে পড়বে? আগে হচ্ছে ব্লুটা পড়বে নাকি পিঙ্কটা পড়বে? জাস্ট হচ্ছে আপনি একটু চয়েস দিচ্ছেন। সবজি খেতে যাচ্ছেন, আপনি হচ্ছে বললেন, আচ্ছা তুমি কি আগে ক্যারট খাবে নাকি হচ্ছে পাম্পকিন খাবে? দেখি তো কোনটা আগে খেতে পারো। সো লাইক দিস ওতে হচ্ছে গিয়ে ও ফিল করবে যে ওকে ফাইন, আমি হচ্ছে গিয়ে কি করছি, আমি একটু কন্ট্রোল নিয়েছি বা আমি হচ্ছে গিয়ে নিজের চয়েস মতো চলছে। কারণ এই স্টেজে সে হচ্ছে অটোনমি স্টেজে থাকে, যে স্টেজ হচ্ছে নিজেকে নিজে চিনতে শুরু করে এবং নিজে যে একটা
ডিফারেন্ট সেলফ, নিজের যে একটা আলাদা সত্তা সেটা সে হচ্ছে আবিষ্কার করে এবং তখন থেকে তার কিছু অপিনিয়ন শো করার চেষ্টা করে। সো দ্যাটস ওয়াই যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি যখন আমরা তাকে অর্ডার করতে থাকি, কমান্ড দিতে থাকি, তখন সে কন্টিনিউয়াসলি ঠিক এরকম না বিষয়টা যে ও করতে যাচ্ছে না, ও করতে চাচ্ছে। কিন্তু ওর কাজ হচ্ছে ঠিক আমাদের অপোজিটে গিয়ে বারবার না করা, ডিনাই করা যে না আমি এটা মানব না। মানে বিষয়টা হচ্ছে এরকম। সো এই বিষয়টাকে হচ্ছে হ্যান্ডেল করার জন্য আপনাকে চয়েস দিব। খুব স্মার্টলি চয়েস দিতে থাকবো। তাহলে কিন্তু এই বিষয়টা খুব দ্রুত সলভ হবে এবং আপনাদের সাথে যে কনফ্লিক্ট লেগে যায় বা ঝামেলা তৈরি হয় সেটা কিন্তু আর হবে না। নাম্বার 4, কনসিস্টেন্স রুটিন। আপনি একটা নিয়মিত রুটিন রাখবেন। সবচেয়ে বেশি যেটা ঝামেলা হয় সকালে ঘুম থেকে উঠে ঝামেলা, তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় ঝামেলা, দুপুরে খাওয়া-দাওয়ায় ঝামেলা। এই ৩ টা টাইমে মোস্ট অফ দ্য প্যারেন্টস হচ্ছে আপনারা ঝামেলা ফেস করেন। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্স একটা রুটিন থাকবে। মানে এরকম না রুটিনটা যে আজকে মানলাম, কালকে মানলাম না, বাসায় গেস্ট আসলো মানা হলো না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে যে বাসায় গেস্ট আসার ফলে মেক্সিমাম রুটিন ব্রেক হয়েছে। সো এটা আসলে মেইনটেইন করা একটু টাফ হয়ে গিয়েছিল। কিন্তু মেইনটেইন করতে হবে। যদি আমরা কন্টিনিউ মেইনটেইন করি, টডলারদের একটা নরমাল বিহেভিয়ার হচ্ছে একের পর এক কোনটা কাজ আসবে সেটা কিন্তু তাদের মোটামুটি হ্যাবিচুয়েট হয়ে যায় এবং তারা খুব সুন্দর করে আরাম করে কাজগুলো কন্টিনিউ করতে পারে। কিন্তু আমরা যদি সেই কোনোভাবে তাকে হচ্ছে গিয়ে মানে আজকে ৯ টায় ঘুমাতে নিয়ে গেলাম, কালকে ১০ টায়, ১২ টায়, ১ টায়, ২ টায়, তাহলে হচ্ছে গিয়ে তার আসলে ব্রেইনটা বুঝবেই না যে কখন কি করতে হবে। সো তখন দেখা যাবে প্রচুর ট্যান্ট্রাম শো করবে বা মেল্টডাউন হতে থাকবে। সো দ্যাটস আমরা যেটা করব, কন্টিনিউ একটা রুটিন রাখবো। যেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো বডিটা মুছে একটা নাইট স্যুট পরালাম বা একটা ডিফারেন্ট ড্রেস থাকবে রাতের জন্য বা হালকা করে লোশন দিয়ে একটু ম্যাসাজ করে নাইট স্যুট পরালাম। দেন হচ্ছে গিয়ে ব্রাশ-ট্রাশ করে তারপর হচ্ছে গিয়ে একটু হালকা লাইট বন্ধ করে একটু গান শুনলো বা ছোট স্টোরি শুনলো। মানে এরকম একটা ফিক্সড রুটিন থাকবে যে রুটিনটা ও জানে যে একটার পর একটা কি করতে হয়। আপনারা চাইলে একটা ভিজুয়াল চার্ট ইউজ করতে পারেন। ভিজুয়াল ছোট, ছোট ছবি রেখে দেন হচ্ছে ওগুলো লাগিয়ে রেখে যে বাবা এখন এইটা ব্রাশ করো, দেন মুখ ধোও, দেন হচ্ছে ক্রিম মাখো, দেন হচ্ছে আমরা নাইট স্যুট পরবো, দেন আমরা গল্প শুনবো, দেন আমরা ঘুমাবো। সো এইভাবে যদি ফিক্স থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটার সমস্যা হবে না। ইভেন আপনাদের লাইফেও দেখবেন খুব সুন্দর একটা গুছানো রুটিনে চলে আসবে। নাম্বার 5 যেটা, আপনারা তাদেরকে কিছু কন্ট্রোল দেন। মানে হচ্ছে গিয়ে করতে দেন কাজ। যেমন সবকিছুতেই হচ্ছে গিয়ে মেসি হবে, নষ্ট করবে এইটা ভেবে সবকিছু একদম পারফেক্ট করতে যাবেন। বারবার হচ্ছে গিয়ে নিজে থেকে ঠিক করতে যাবেন। ধরেন ব্লক বিল্ড করছে, একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বা হচ্ছে গিয়ে একটা জিনিস দিয়ে নতুন একটা কিছু আবিষ্কার করতে যাচ্ছে। সো আপনি হচ্ছে গিয়ে চাচ্ছেন যে না, এই জিনিসটা যেভাবে খেলতে হয় ওইভাবেই ও খেলবে। অন্য কোনোভাবে খেলবে না। তো বিষয়টা কিন্তু এরকম হবে না। তো এরকম করলে দেখা যায় ওদের আত্মবিশ্বাস একেবারে ডাউন হয়। সো আপনার সাথে তখন ওর কনফ্লিক্ট লাগা স্টার্ট হয়। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ও যদি নতুন কিছু ইনভেন্ট করতে চায়, এখন ওর মন হচ্ছে একদম ক্ষুদে বিজ্ঞানীর মতো। সো নতুন, নতুন জিনিস অবশ্যই আবিষ্কার করতে চাইবে। তো সেই ক্ষেত্রে যদি চায় আপনি অবশ্যই তাকে সেটা করতে দিন এবং হচ্ছে একটু ওয়েট করেন। দেখেন, আসলে অনেক চেষ্টার পরে যখন একটা বাচ্চা কিছু করতে পারে তখন সেটার যে একটা ফিলিংস আপনি নিজেও দেখবেন, একটা ডিফিকাল্ট ওয়ার্ক যখন আপনি সাকসেস করতে পারেন তখন যে একটা মানে ডোপামিন ক্ষরণ হয়, তখন যে একটা ভালো লাগা কাজ করে সেটা আসলে অন্য কিছুতে হয় না। সো সেইম বাচ্চাদের ক্ষেত্রে তখন হচ্ছে যে ও এত মানে সুন্দর করে একটা আত্মবিশ্বাস পায় যেটা অন্য কোনো কাজ হয় না। সো সব কাজে মেসি হবে ভেবে যে আপনি হচ্ছে একদম পারফেক্ট করতে যাবেন, এটা প্লিজ করবেন না। এটা নিজে থেকে স্টপ করবেন। এই হ্যাবিট আপনার বিল্ড করতেই হবে। নাম্বার 6 যে বিষয়টি, আপনি আসলে কিভাবে রেসপন্স করছেন। ওর প্রতিটি কাজে আপনার রেসপন্স অনুযায়ী কিন্তু কাজগুলো চেঞ্জ করবে। যেমন ধরেন ওর রিপিটেটিভ বিহেভিয়ার আছে, লাইক হচ্ছে একটা ফ্যানও বারবার অন করছে, অফ করছে। আর আপনি মানে একদম না এটা করো না, এটা করো না, এটা করো না কন্টিনিউ করে যাচ্ছেন। সেক্ষেত্রে মাস্ট এবং মাস্ট বি সে হচ্ছে গিয়ে আপনার ওই কাজটাই করবে। কারণ বাচ্চারা হচ্ছে অ্যাটেনশন সিকার, হিউজ পরিমাণে অ্যাটেনশন সিকার। সে চায় আপনার অ্যাটেনশন এবং যেই কাজে আপনি বেশি, বেশি অ্যাটেনশন দিচ্ছেন সেই কাজটা বেশি, বেশি করবে। আপনি আবারও বললাম নরমাল ভাবে যান, ওর সাথে যান, ওর লেভেলে বসেন, চোখে চোখ রাখেন, ওর পিঠে আলতো করে রাগ করেন, ওর হচ্ছে গিয়ে কাঁধে হাত রাখেন। দেন দেখবেন যে হচ্ছে গিয়ে ও বিষয়টা ছেড়ে দিয়েছে, করছে না। এরকম আস্তে, আস্তে যদি আপনি হ্যান্ডেল করতে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। নাম্বার 7 যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে লেভেল দেয়ার ইমোশনস। মানে হচ্ছে আপনি ওর ইমোশনকে লেভেল করেন। বাচ্চা দেখবেন হয়তো অনেক বেশি ক্ষুধার্ত, হয়তো ঘুম হচ্ছে না বা কিছু, ও সবকিছুই কান্না দিয়ে প্রকাশ করছে বা প্রচুর পরিমাণে জেদ দেখাচ্ছে। ও যেটা জানে, ওর ব্রেইন যেটা জানে সেটা হচ্ছে গিয়ে কোনো কিছু জিনিস ছুঁড়ে মারা বা হচ্ছে গিয়ে আপনার চিৎকার চেঁচামেচি করা বা শুধু ডিনাই করা, না, না, না। মানে এই ধরনের যে বিহেভিয়ার গুলো ওর ব্রেইন শুধুমাত্র জানে ওগুলোই ও শো করবে। ও হচ্ছে আপনাকে বলবে না যে না আমি স্যাড ফিল করছি। আপনি যদি না শিখে থাকেন। তো আপনি যেটা করবেন তার হচ্ছে ইমোশনাল ভোকাবুলারিটাকে স্ট্রং করবেন। মানে ইমোশন গুলাকে চেনাবেন। যেমন ধরুন আইসক্রিম চাচ্ছে, আপনি দিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে না দিব না, দিব না এগুলো না বলে বলবেন, "ও তুমি আইসক্রিম চাচ্ছ আমি বুঝতে পারছি। ঠিক আছে আইসক্রিম না পেলে স্যাড ফিল হয়। তোমারও স্যাড ফিল হচ্ছে। এটাকে স্যাড ফিলিং বলে।"
আচ্ছা চলো কালকে আমরা নিব, মানে এরকম করে যে ও হচ্ছে যে স্টেজে যেই জিনিসটা ফিল করছে ওকে হচ্ছে ওই ফিলিংসটা দেওয়ার জন্য আপনি সেই ইমোশন গুলোকে লেভেল আপ করবেন। এটা হচ্ছে কি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স এর একদম মানে কি বলবো ভিত। কারণ হচ্ছে কি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স যদি একটা বাচ্চার মধ্যে না থাকে, সে নিজের ইমোশন কেউ চিনবে না, অন্যের ইমোশন কেউ চিনবে না, এবং কোনোভাবেই সে ইম্পর্টেন্স দিবে না, গুরুত্ব দিবে না। এবং হচ্ছে এমপ্যাথি, যে অন্যের অনুভূতি বুঝে তার প্রতি সহানুভূতি প্রকাশ করা বা হচ্ছে তার প্রতি একটু বা খারাপ লাগা, তার ইমোশনকে ফিল করা, ট্রাই করা, এগুলো কিন্তু কখনো একটা বাচ্চার মধ্যে বিল্ড আপ হয় না যদি না সে নিজের ইমোশনকে চেনে। তো দেখবেন নেক্সট টাইম থেকে সে মেল ডাউন করার পরিবর্তে বলবে আমি স্যাড ফিল করছি, আমি অ্যাংরি হয়েছি, মানে সে এখন তার ইমোশনকে চিনে যাবে। দ্যাটস হচ্ছে সে এগুলোই বলবে। তো ইমোশনকে যখন চিনতে পারবে তখন সে কথায় কথায় ব্লক থ্রো করে না থ্রো করে, তারপর হচ্ছে গিয়ে চিৎকার না করে, কান্নাকাটি না করে, কাউকে গিয়ে হিট না করে সে বলবে আমি অ্যাংরি ফিল করছি, আমি ফ্রাস্ট্রেটেড ফিল করছি, আমি স্যাড ফিল করছি, আমি হ্যাপি ফিল করছি, লাইক দিস। আসলে হচ্ছে ও যখন কাউকে হিট করছে মানে বা এরকম ব্যাড বিহেভ করছে, তার মানে এটা না যে আপনার বাচ্চা ব্যাড, তার মানে এইটা যে আপনার বাচ্চার হচ্ছে গিয়ে সাহায্য দরকার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্রাই আউট ফর হেল্প, আর সে হচ্ছে সাহায্য চায় আপনার কাছে। তো এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, এই ৭টা হ্যাবিট যদি আমরা নিজেদের মধ্যে তৈরি করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে টডলারদেরকে হ্যান্ডেল করা ইজি হয়ে যাবে। টডলার মায়েদের জন্য বা টডলার প্যারেন্টসদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। হোপফুলি আপনাদের অনেক বেশি কাজে আসবে যদি আপনারা কন্টিনিউ এটা ফলো করেন। একদম বেস্ট 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 রেজাল্ট পাবেন। তখন আর বলতে হবে না যে আপনার বাচ্চাটা ভদ্র, আসলে আমার বাচ্চা হলে বুঝতেন। কারো বাচ্চা আসলে অভদ্র হয়ে জন্মগ্রহণ করে না। মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা কোন ধরনের এনভায়রনমেন্ট দিচ্ছি। আমরা মাথায় যেন এটা ফিক্স করি যে বাচ্চাটা আসলে বাচ্চার ছোট হিউম্যান বিং এর ছোট ভার্সন, যেটা হচ্ছে আমাদের কাছে হেল্প চাচ্ছে এবং আমরা কন্টিনিউ তাকে হেল্প করবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, হ্যাপি প্যারেন্টিং।